তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এসেছি আজকের এই যে পুকুরের ধারে শাক তুলতে, একদম সকাল সকাল চলে এসেছি। কারণ যে হারে গরম পড়েছে আর একটু বেলা বাড়লে তো আর তোলাই যাবে না, জানেন, এত রোদ্দুরের তাপ। আর শাকটা যে এত সুন্দর হয়েছে, কতদিন মানে কয়েকদিন ভাবছি যে তুলবো আর এত রোদ্দুর পড়ছে, তোলাও হচ্ছে না। তো দেখুন আজকের অবশেষে তুলতে পারলাম, একদম কচি নরম শাক। এই শাকটা এত সুন্দর লাগে, একটু রসুন পেঁয়াজ দিয়ে ভাজা বলুন, তারপর একটু মাখা করলেও বেশ ভালো লাগে। তো এই যে দেখুন সিদ্ধ করে মাখতে হয়, পেঁয়াজ ভেজে রসুন ভেজে মাখলে বেশ ভালো লাগে। তো এই যে দেখুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই যে আজকে পটলের ভর্তা বানাবো, তার জন্য দেখুন একদম দেশি ফ্রেশ পটল নিয়ে চলে এসেছি। আর পটলগুলোকে সুন্দর করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। তো চলুন, এই যে পটলগুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু আমি পটলগুলো ছাড়াবো না। তো পটলগুলো এই যে খালি মাঝখান দিয়ে এইভাবে চেলা করে দিতে হবে, সুন্দর করে দু চেলা করে দিতে হবে। তো চেলা করে দিয়ে তারপরে ভেজে নেবো পটলটাকে। এইভাবে সব পটলগুলো আমি সুন্দর করে চেলা করে নেবো। তো দেখুন পটলগুলো আমার তো চেলা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আর রান্নাটা সবসময় চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে করতে। তো দেখুন চাপা দিয়ে সুন্দর করে পটলগুলো কিন্তু আমি ভেজে নেবো। কোনো নুন হলুদ কিংবা কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট খালি এইভাবে ভেজে নেবেন। এই যে দেখুন ভাজা আমার হয়ে গেছে। আর আমি একটু বেশি পটল দিয়েছি, কারণ আমাদের বাড়িতে তো অনেকগুলোই লোক, তো তাই একটু বেশি করেই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। তো দেখুন এখানে তারপরে যে তেলটা, পটল ভাজার তেলটা আছে, ওখানেই দিয়ে দিলাম কয়েকটা রসুন, বেশ বড় বড় কোয়া রসুনের দিয়ে দিলাম। আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আপনাদের মন যাই মতন ঝাল দিতে পারেন, আমি একটু ঝালটা কম করে দিয়েছি। তো তারপরে দেখুন কয়েকটা হাতের কাছে ছিল চিংড়ি মাছ ফ্রিজের মধ্যে, তো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিলে তো টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, জানেন। চিংড়ি মাছ দিলেও চলবে, তো আমি হাতের কাছে ছিল তাই ভাবলাম যে দিয়ে দিই, কয়েকটা বেশ ভালো লাগবে। তো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে দিয়ে দিলাম যতটা পরিমাণ নুন লাগবে আমি একবারেই দিয়ে দিলাম। মিক্সচারের মধ্যে সবগুলো তুলে দিয়েছি। তো দিয়ে দেখুন পেঁয়াজগুলো কথা বলতে বলতে আমার সুন্দর কালার এসে গেছে, আর ভাজাও আমার প্রায় হয়ে গেছে। এই পেঁয়াজটাকে অর্ধেকটা দিয়ে দেবো মিক্সচারের মধ্যে, মানে ওই যে পেস্টটা করব তার মধ্যে অর্ধেকটা দিয়ে দেবো, আর অর্ধেকটা ভাজা এমনি রেখে দেবো। তো তারপরে তেলের মধ্যে আমার বাটাটা হয়ে গেছে, এই যে দেখুন মিক্সচার করা হয়ে গেছে। আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এইবারে আমি যেটা মিক্সচার করে রেখেছিলাম পটলটাকে, সেটাকে দিয়ে দিলাম। তো দিয়ে এইবারে সুন্দর করে আমি খুন্তি দিয়ে যতক্ষণ না, এই যে দেখুন কেমন পাতলা পাতলা হয়ে আছে, এটা যতক্ষণ না মানে গাঢ় ভাবটা আসছে, মোটা হচ্ছে, ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। আর পেঁয়াজ ভাজাটাকেও দিয়ে দিলাম, দেখছেন তো কতটা শুকনো হয়ে গেছে জলটা। এইবারে আমি তুলে নেব। তো এই যে পটলের ভর্তাটা আপনারা একবার বানিয়ে দেখবেন, মানে অসাধারণ। আর মানে এত যে কম সময়ের মধ্যে এই যে হয়ে যায়, আর এইটা মানে হলে আর কিছুই লাগবে না, এত টেস্টি। আর এই যে দেখুন সর্ষের তেল একটু ওপর থেকে দিয়ে দিলাম, আরও টেস্টটা বেড়ে যাবে। কাঁচা সর্ষের তেলের যে ফ্লেভারটা আছে, তো অসাধারণ লাগে। তো কেমন লাগলো ভিডিওটা আজকে প্লিজ কমেন্টে জানাবেন, আর পারলে আপনারা একবার বানিয়ে দেখবেন।